بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আল্লাহ তাআলা তার মহান কালামে পাকে ইরশাদ ফরমাইয়াছেন, সত্য এসেছে, মিথ্যার পরাজয় হয়েছে। যখন মক্কায় মুসলমানরা প্রবেশ করলেন, রক্তপাতহীন এক ঐতিহাসিক বিজয় অর্জিত হল। সেই সময়টাকে প্রেক্ষাপটটাকে কেন্দ্র করে এই আয়াতটি নাযিল হয়েছিল। আমার নিজের কাছে আসলে আমি খুবই গর্ব অনুভব করছি। আমি একরকম আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আমি লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিয়েছি এবং অনেক টিভি মিডিয়ায়, টেলিভিশনে, জাতীয় আন্তর্জাতিক মিডিয়াতে বক্তব্য দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, এখনো দেই। কিন্তু আজকে কেমন যেন আমার খুবই আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। কারণ আজকে আমি যেখানে এসেছি, যেখানে আছি, এখানে সব আমার পরিবারের লোকজন, আমার আত্মার আত্মীয়তা, আমার যেই জন্মস্থান, সেই জন্মস্থানের মানুষেরা আপনারা এখানে যারা উপস্থিত আছেন। আমার আসলে সামনের চেয়ারে বসতেও একরকম ইতস্ততা বোধ আমি অনুভব করছি। যদিও বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে আপনারা হয়তো অনেক সময় টেলিভিশনে দেখেন যে অনেক বড় বড় ব্যক্তিদের পাশে বসে থাকি বা টকশো করি, কথা বলি, প্রোগ্রামে থাকি, তখন আমার এত ইতস্ততা লাগে না। কিন্তু আজকে আসলে আমার অনেক ইতস্ততা লাগতেছে। এখানে আমার বাবা, আমার চাচারা, আমার এলাকার মুরব্বীরা এখানে আছেন, এলাকার সমাজের বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিরা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দরাও আছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর অল্প সময়ে কিছু কথা বলবো। অনেক রাত হয়ে গেছে, অনেক শীত, কনকনে শীতকে উপেক্ষা করে আপনারা এখানে কথা শুনছেন, আপনারা এখানে দ্বীনের আহ্বান শুনছেন, ইসলামের প্রতি, আপনাদের ধর্মের প্রতি আপনাদের যে অনুরাগ, সেই জায়গা থেকে আপনারা এসছেন। এবং বাংলাদেশে কিন্তু একটা সংস্কৃতিগত পরিবর্তন এসছে। আমরা বিগত সময় দেখতাম যে শীতের সময় বিভিন্ন রকমের প্রোগ্রাম হতো, সারা রাত ঘুমানো যেত না আওয়াজে, বাজনার কারণে। এখন সেগুলো অনেক কমে গেছে। মানুষ এখন ওয়াজ মাহফিল এই ধরনের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে বা আয়োজন করে। সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পরিবর্তন। আর আয়াতটা যে কারণে বলেছিলাম, আজকের এই স্টেজে দাঁড়িয়ে এক সময় এরকম ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হবে। যারা আল্লাহর কথা বলতেন, যারা রাসূলের কথা বলতেন, যারা হকের কথা বলতেন, যারা জালিমদের বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে ওয়াজের ময়দান থেকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে গেছে। আমি জাতীয় নির্বাচনের আগে গ্রেফতার হয়েছিলাম এই জালেমদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্টে রেখেছিল, যেটাকে বলা হয় নিঃসঙ্গ আবদ্ধতা। সূর্যের আলো বাতাস দেখতে পারি নাই। ছোট্ট 10 ফিট বাই 12 ফিট একটা ঘরের ভিতরে আমাকে 24 ঘন্টা সেখানে আটকে রেখেছে। যেটা বলতে চাচ্ছিলাম যে আমাকে যেই ঘরটাতে রাখা হয়েছিল, আমি যাওয়ার পরে রাইটার বললেন যে ওই ঘরে ছিলেন জামাত ইসলামের আমির সাহেব, ডক্টর শফিকুল ইসলাম। পরে ওনাকে ওইখান থেকে, কেরানীগঞ্জ থেকে কাশিমপুরে চালান করে দিয়েছে। এরপরে বলতেছে যে পাশের রুমে ছিলেন মুফতি আমির হামজাদ, তার পাশের রুমে ছিলেন মাওলানা মামুনুল হক। আমি তখন বলেছিলাম, এই যে আমাদেরকে কাছাকাছি রেখেছে, এই বাংলাদেশ আওয়ামী লীগের পতন হবে, এই জালেমদের পতন হবে, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে। এবং এই যে যাদেরকে একসাথে রেখেছে জেলখানায়, আমরা ইনশাল্লাহ এই দেশের মানুষের সেবা করার জন্য, খেদমত করার জন্য একসাথে সুযোগ পাবো। আজকে ঠিকই দেখেন, অনেকেই বিশ্বাস করতো না যে জালেমদের পতন হবে। আমি খুব সংক্ষেপেই কথা বলবো। এভাবে 2 হাত ঝুলিয়ে, মাথায় কালো ফাঁসির যে মুখোশগুলো দেখেন, ওগুলো পরিয়ে ঝুলিয়ে রেখে পিটাচ্ছে, মারতেছে আমাকে। মারতে মারতে জিজ্ঞেস করতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি
কি জন্য মাদ্রাসার ছাত্র মারা গেছে তার জন্য তোমাকে প্রোগ্রাম দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে আপনাদের হয়তো অনেকেরই মনে পড়বে, হাফেজ কাউসার নামে একজন মাদ্রাসার শিক্ষার্থী, তাকে গুলিস্তান আওয়ামী লীগের সমাবেশে দুই সংঘর্ষে সেখানে তিনি মারা যান, শহীদ হন, কিন্তু তার হত্যার বিচারের দাবি কেউ করছিল না। আমি আমার জায়গা থেকে সেটির প্রতিবাদ করি। আমাকে এভাবে ঝুলিয়ে জিজ্ঞেস করা হয়, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তুমি অন্য বিষয় নিয়ে কথা বলো, কিন্তু এই বিষয় নিয়ে কেন তোমাকে কথা বলতে হবে? এবং আপনারা হয়তো দেখেছেন আমার গ্রেফতার পরে তখন ছিল এই যে ভাতের হোটেলে ডিবির যে হারুন, তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে আমার নাকি এই মৌলবাদীদের সাথে আমার যোগ সাজস রয়েছে, হ্যাঁ, জামাত ইসলাম শিবির বা এরকম যারা ধর্মীয় হেফাজত তাদের সাথে আমার যোগ সাজস রয়েছে, আমি তাদেরকে উস্কে দেওয়ার জন্য আমি আন্দোলন করছি। এখন বলবো যে হ্যাঁ, আমি তাদেরকে উস্কে দেওয়ার জন্যই আন্দোলন করেছি, বাতিলকে পরাভূত করার জন্য, সত্যকে তুলে ধরার জন্য আমি আন্দোলন করেছি। যারা আজকে অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, আজকে তারা কোথায়? আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাই বলবো যে সবসময় আমরা সত্যের পথে থাকবো এবং সহনশীলতা যেন আমাদের একটা কাজের মানদণ্ড হয়। যে যেই দলই করুক না কেন, যে যেই মতই করুক না কেন, যে যেই পথেরই হোক না কেন, আমরা আমাদের নিজেদের ভিতরে যেন সৌহার্দ্য, সহিংসতা নিয়ে যেন আমরা পরস্পরে আমরা এই সমাজে, এই জনমতে বসবাস করতে পারি। আমি আপনাদের এই এলাকার সন্তান, আমার কাছে কোনো রাজনৈতিক ভেদাভেদ নাই। আপনারা সবাই আমার অভিভাবক, আমি আপনাদের সন্তান। আপনাদের সুখে দুঃখে, বিপদে আপদে আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের কাছে এটি প্রত্যাশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সত্য এবং ন্যায়ের পক্ষে থাকতে পারি, যেন সৎভাবে মানুষের জন্য কাজ করে যেতে পারি, দিন ধর্ম ইসলামের যেন খেদমত করতে পারি। দোয়া করবেন তো? ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ। জি অবশ্যই। আর আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করছি, ভালোবাসা জানাচ্ছি। জানিয়ে আমি আপনাদের কাছে বারবার আসতে চাই, যেহেতু আমি একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্ব পালন করি, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে আমি বারবার আপনাদের কাছে ছুটে আসতে পারি না। দোয়া করবেন আমি যেন আপনাদের কাছে আরো বারবার আসতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি। আমার বক্তব্য, আমার কথা আমি এখানেই শেষ করলাম। এবং পাশাপাশি যে ইনসাফ ট্রাস্ট, আল ইনসাফ ইসলামিক ট্রাস্ট, যে সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আমি সেই সংগঠনের উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের ভালো ভালো কাজ আপনারা আরো করবেন। আপনাদের সাথে মাসিকভাবে না, বাৎসরিকভাবে না, এককালীন ভাবে না, আমি সব সময় থাকবো। জি ধন্যবাদ সবাইকে।